এমন এক জায়গা যেখানে সূর্যের তাপে বাতাস যেন আগুনে পরিণত হয়, বালুর নিচে লুকিয়ে থাকে মৃত্যু, আর রাতের আধারে শোনা যায় অদ্ভুত কর্চন, যা কোনো প্রাণীর নয়, কোনো মানুষেরও নয়। এই জায়গায় মানুষ দীর্ঘ সময় টিকতে পারে না, প্রাণীরা পালিয়ে যায়, আর যারা একবার গিয়েছিল তাদের অনেকে আর ফিরে আসেনি। হ্যাঁ, বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর জায়গা ডেথ ভ্যালি বা মৃত্যুর উপত্যকা সম্পর্কে। ডেথ ভ্যালির নাম শুনলেই একটা ঠান্ডা ভয় কাজ করে। এই নামটা কিন্তু কোনো কল্পনার নয়। 1849 সালে যখন প্রথম দিকের আমেরিকান স্বর্ণ অনুসন্ধানকারীরা পশ্চিমে যাওয়ার পথে এই অঞ্চলে প্রবেশ করেছিল, তাদের অনেকেই এখানে তীব্র গরম, পানির অভাব এবং বিভ্রান্তির কারণে প্রাণ হারান। বেঁচে ফেরা কয়েকজন বলেছিলেন, ইটস ট্রুলি আ ভ্যালি অফ ডেথ। এভাবেই জায়গাটির নাম হয়ে যায় ডেথ ভ্যালি। এর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদা সীমান্তে। এটি মোজাবে মরুভূমির অংশ এবং পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান। ডেথ ভ্যালির তাপমাত্রা অনেক সময় 56.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, যা পৃথিবীতে কখনো রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। গ্রীষ্মকালে এখানে দাঁড়ালে মনে হয় আপনি কোনো বিশাল ওভেনের মধ্যে দাঁড়িয়ে আছেন। বাতাস গরম হয়ে এত ঘন হয়ে যায় যে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে। বিজ্ঞানীরা বলেন, এখানকার ভৌগোলিক অবস্থানই এর জন্য দায়ী। এটি চারদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা একটি উপত্যকা, ফলে সূর্যের তাপ এখানে আটকে যায়, বের হতে পারে না। তাই জায়গাটি প্রাকৃতিক এক দহনভূমি। এই জায়গা শুধু ভয়ঙ্কর নয়, আশ্চর্যভাবেও সুন্দর। বালুর টিলা, রঙিন শিলা, অদ্ভুত ক্যানিয়ন আর দূর থেকে দেখা মরিচিকা, সব মিলিয়ে এটি এক চিত্রকল্পের রাজ্য। এখানে রয়েছে ব্যাডওয়াটার বেসেন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 282 ফুট নিচু। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থান। আর একদিকে রয়েছে টেলিস্কোপ পিক, যা 11,000 ফুট উঁচু। অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে আপনি পৃথিবীর নিচুতম স্থান থেকে পাহাড়ের শীর্ষে পৌঁছে যেতে পারেন। একেবারে প্রকৃতির বিপরীত জগৎ। ডেথ ভ্যালির সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি হলো চলন্ত পাথর। রেস্ট্রাক প্লায়া নামের জায়গায় শত শত পাথর নিজেদের অবস্থান থেকে সরে গিয়ে কয়েক ফুট বা কখনো কয়েকশো ফুট দূরে চলে যায়, যেন কেউ বা কিছু ওদের ঠেলে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণীর পদচিহ্নও নেই। দশকের পর দশক বিজ্ঞানীরা ভাবতে পারছিলেন না এই অদ্ভুত ঘটনাটির কারণ কি। 2014 সালে অবশেষে একদল গবেষক আবিষ্কার করেন, শীতকালে পাতলা বরফের স্তর আর হালকা বাতাসের সংমিশ্রণে এই পাথরগুলো আস্তে আস্তে পিছলে যায়। কিন্তু তবু অনেকের বিশ্বাস এর পেছনে আছে কোনো অতিপ্রাকৃতিক শক্তি। ডেথ ভ্যালিতে হারিয়ে যাওয়া মানুষের গল্প অজস্র। অনেকে এখানে ঘুরতে এসে গায়েব হয়ে গেছেন, আবার কিছু লোককে খুঁজে পাওয়া গেছে কিন্তু মৃত অবস্থায় কোনো স্পষ্ট কারণ ছাড়া। 1996 সালে জার্মানির একটি পরিবার এগবার্ট রিমকাস এবং তাদের বাচ্চারা এই উপত্যকায় প্রবেশ করে। কয়েক সপ্তাহ পর উদ্ধারকারী দল তাদের গাড়ি খুঁজে পায়, কিন্তু তারা নিজেরা কেউ নেই। বছর কয়েক পর কেবল তাদের হাড়গোড় পাওয়া যায় মরুভূমির গভীরে। কিন্তু কিভাবে তারা মারা গেলেন তা আজও রহস্য। জীবনে যেখানে শেষ, সেখানেই রহস্যের শুরু। ডেথ ভ্যালির কিছু অংশে বালুর টিলা থেকে অদ্ভুত গর্জন বা গুনগুন শব্দ শোনা যায়, যাকে বলা হয় সিঙ্গিং ডিওনস বা বুমিং স্যান্ডস। এই শব্দ এতটাই গভীর আর অদ্ভুত যে শুনলে মনে হয় পৃথিবী নিজেই কোনো ভাষায় কথা বলছে। বিজ্ঞানীরা বলেন, বাতাসের ঘর্ষণ আর বালুর গতির কারণে এমন শব্দ হয়, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এগুলো হলো মৃত আত্মার চিৎকার। স্থানীয় নেটিভ আমেরিকান উপজাতি টিম্বিসা শোষণী বিশ্বাস করত যে এই উপত্যকাটি অভিশপ্ত। তারা বলতো এখানে স্পিরিট অফ দ্য ডেজার্ট নামে এক অদৃশ্য আত্মা বসবাস করে, যে অনুপ্রবেশকারীদের ধ্বংস করে দেয়। আরও কিছু কাহিনী আছে যেখানে বলা হয় রাতে এখানে অদ্ভুত নীল আলো দেখা যায়, মাটির নিচ থেকে গর্জন ওঠে, এমনকি কিছু পুরনো খনির ধ্বংসাবশেষের কাছে দেখা গেছে ভুতুড়ে ছায়া। এখানকার তীব্র তাপ আর নির্জনতা মানুষের মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেয়। অনেকে জানান তারা দূরে পানির ঝিলিক, ছায়া কিংবা মানুষ দেখেছেন, যা কাছে গিয়ে মিলিয়ে যায়। এটি হলো মিরাজ এফেক্ট। তবে অনেকেই বলেন তারা যা দেখেছেন তা বাস্তব মনে হয়েছিল। বিভ্রমে হয় বিভ্রান্তি, আর এতেই জীবনের সমাপ্তি। ডেভিলস গল্ফ কোর্স নামের জায়গায় মাটির ওপর তীক্ষ্ণ লবণস্তম্ভ দেখা যায়। স্থানীয়রা বলে শয়তান নিজে এখানে গল্ফ খেলতে পারে। এমন অদ্ভুত পাথরে গঠন পৃথিবীর অন্য কোথাও নেই। আর জাবরিস্কি পয়েন্ট হলো এক সিনেমাটিক দৃশ্য, যেখানে সূর্যোদয়ের সময় পাহাড়ের রং পরিবর্তন হতে থাকে, সোনালি, লাল, বাদামি, বেগুনি।
এই স্থানটিকে বলা হয় দ্য কালার সিম্ফনি অফ ডেথ ভ্যালি। আজও নাসা ও ভূগোলবিদরা এখানে গবেষণা করে, কারণ ডেথ ভ্যালির ভূখণ্ড অনেকটা মঙ্গল গ্রহের মতো। তারা বলে, যদি আমরা এখানে টিকে থাকার প্রযুক্তি তৈরি করতে পারি তাহলে মঙ্গলেও বেঁচে থাকা সম্ভব। তবুও কিছু প্রশ্ন রয়ে যায় এই জায়গা সম্পর্কে। 1. কেন কিছু এলাকায় জিপিএস কাজ করে না? 2. কেন রাতে হঠাৎ বাতাসে তাপমাত্রা কমে যায়, তারপর আবার বেড়ে যায়? 3. কেন কিছু জায়গায় প্রাণীরা আচমকা অদ্ভুতভাবে মারা যায়? কেউ বলেন এটা প্রাকৃতিক কারণ, কেউ বলেন এখানেই আছে পৃথিবীর এক অদৃশ্য শক্তির কেন্দ্র। ডেথ ভ্যালি শুধু একটি মরুভূমি নয়, এটি প্রকৃতি, মৃত্যু আর রহস্যের মিলনক্ষেত্র। এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে যে পৃথিবীকে জানা এত সহজ নয়, যেখানে প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয় ম্যান মে কনকার দ্য আর্থ বাট নেভার ইটস সিক্রেটস। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।